হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা একটি অজুখানা সেন্টারিং করতেছি। তো সেন্টারিং করতে করতে ভাবলাম একটু ভিডিও করে নিই। তো দেখেন আমরা এখন বিম ঝুলাচ্ছি। তো বিম ঝুলায় এখন বিমের শাটারিং করতে হচ্ছে, শাটারিং করা হচ্ছে। তো দেখেন এই বিমটা কি এই আরসিসি কলম ছাড়া বিট পিলারের উপরে থাকবে, এখান থেকে মজবুত হবে না হবে না অবশ্যই কমেন্ট করতে বলবেন। যারা যারা অভিজ্ঞতা আছে, এই যে ছাদটা করা হচ্ছে এই যে ইটের পিলারের মধ্যে, তো এই ছাদটা কি টিকবে না ভেঙে যাবে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর দেখতে পাচ্ছেন আমরা অজুখানার এখানে 3 ইঞ্চি গাঁথনি দিয়েছি, বাইরে 5 ইঞ্চি গাঁথনি দিয়েছি, দিয়ে বালু ভরেছি। তো বালু ভরার পরে ওইটা কি থাকবে না থাকবে না অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর যারা এই বিষয়ে কাজ করতে চান অবশ্যই আমি পরামর্শ দেবো, আস্তে আস্তে কাজ করেন, খুবই মজবুত হবে। কেউ এইভাবে ইট লেতে পারবে না। তো আমরা দেখছি মোটামুটি সেন্টার কমপ্লিট। তো এখন আমরা রড বাঁধাই করে ঢালাই দেবো। তো মাইরা বাইটে বেরো সেন্টারিং দুন করা হয়ে গেছে। তো যারা যারা ভিডিওটা লম্বা দাইরা বাইটে এসো অবশ্যই দুন শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে বলবেন কাট অবশ্যই করা এটা শক্ত হবে না নরম হবে এ হে কাজটা। হেডা বাইটে দিলে এটা এটা তো এটা তো লম্বা কাজটা দে আমরা করতেছি কান্দাপাড়া মাদ্রাসায়। দেখেন আমরা কাজটা এখন আমরা করতেছি সাইডে কাঠ মাত